ইরান, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মধ্যে সেই ভয়াবহ ১৪ দিনের যুদ্ধের ক্ষত এখনও শুকায়নি। গত ৮ এপ্রিল আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতি ঘোষণা করা হলেও মধ্যপ্রাচ্যের আকাশে শান্তির দেখা মেলেনি। সেই শান্তির লক্ষ্যে গত ১১ এপ্রিল ইসলামাবাদের সেরেনা হোটেলে বসেছিল ঐতিহাসিক প্রথম সংলাপ, যেখানে মুখোমুখি হয়েছিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স এবং ইরানি স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ। রূপায়ণ লেক ক্যাসেল, ওয়েলকাম টু দ্য ল্যান্ড অফ পিস। তবে টানা ২১ ঘণ্টার সেই ম্যারাথন বৈঠক কোনো স্থায়ী চুক্তি ছাড়াই ব্যর্থ হয়েছিল। গতকাল শুক্রবার রাতে আবারও ইসলামাবাদে পৌঁছেছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি। বিমানবন্দরে তাকে রাজকীয় সংবর্ধনা দেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির এবং পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। এরপরে শুরু হয় রুদ্ধদ্বার বৈঠক। তবে আলোচনার মাঝেই বোমা ফাটিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই পরিষ্কার জানিয়ে দিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি কোনো বৈঠকে বসছে না ইরান, বরং পাকিস্তানের মাধ্যমে ওয়াশিংটনকে নিজেদের কড়া বার্তা পৌঁছে দেবে তেহরান। বাঘাইয়ের ভাষায়, এই সফর মূলত যুক্তরাষ্ট্রের চাপিয়ে দেওয়া যুদ্ধ বন্ধ এবং অঞ্চলে শান্তি ফেরানোর একটি কূটনৈতিক প্রচেষ্টা মাত্র। এবারে দ্বিতীয় দফা সফরে ইরানি প্রতিনিধি দলে নেই গালিবাফ। পশ্চিমা সংবাদ মাধ্যমগুলোর বরাতে জানা গেছে, ইসলামাবাদে ইরানের সঙ্গে দ্বিতীয় সংলাপের জন্য প্রস্তুতি দিচ্ছে মার্কিন প্রতিনিধি দল এবং সেই দলে জেডি ভান্স অনুপস্থিত। অর্থাৎ সম্ভাব্য এই দ্বিতীয় দফা সংলাপ যদি অনুষ্ঠিতও হয়, সেখানে ভান্স এবং গালিবাফ থাকছেন না। এদিকে এই ঘটনায় নতুন মোড় দিয়েছে কাতার। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি টেলিফোনে কথা বলেছেন ডোনাল্ড ট্রাম্পের সাথে। দোহা জানিয়েছে, পাকিস্তানের এই মধ্যস্থতার প্রচেষ্টায় কাতারের পূর্ণ সমর্থন রয়েছে। প্রমিতি কিবনে ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।